আসসালামু আলাইকুম। কাস্টমার রিটেনশন অ্যান্ড ব্র্যান্ড লয়ালিটি ইনক্রিজ করার জন্য পজিটিভ রিওয়ার্ড পয়েন্ট সিস্টেম একটা পাওয়ারফুল টুল। আর আজকের এই ভিডিওতে আমরা দেখব এই সিস্টেমের প্রতিটা ইনপুট ফিল্ড কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে আপনার এই যে বিজনেসের জন্য এই রিওয়ার্ড পয়েন্ট সেকশনটা কনফিগার করবেন। চলুন দেখা যাক। প্রথমে আমরা চলে আসবো মেনু বার থেকে সেটিংসে আসবো। নিচে আসলে সেটিংস থেকে আমরা চলে আসবো সিস্টেম সেটিংসে। এখানে আপনি অনেকগুলো ট্যাব দেখতে পারবেন। লেফট সাইডে দেখেন এখানে অনেকগুলো ট্যাব আছে। একটু স্ক্রল ডাউন করলেই দেখবেন এখানে রিওয়ার্ড পয়েন্টের একটা ট্যাব আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন একটা ইন্টারফেস আসছে রিওয়ার্ড পয়েন্ট কনফিগার করার জন্য। এখানে অনেকগুলো ইনপুট বক্স আছে। এই ইউ এর মধ্যে শুরুতেই আমরা দেখব হচ্ছে একটা চেক বক্স আছে এখানে ইনেবল রিওয়ার্ড পয়েন্ট, আর হচ্ছে সাইডে আছে রিকোয়ার ওটিপি রিডিং। হ্যাঁ, প্রথমে তো এখানে আপনি দিতে পারেন যে এটা এটা আনচেক করা থাকলে এগুলো দেখাবে না, হাইড থাকবে। এই চেক করে দিলে তখন এই অপশনগুলো আসবে। চেক করে দিয়ে আপনি হচ্ছে এগুলো কনফিগার করবেন। পাশে আছে ওটিপি রিডিং। এটা হচ্ছে একটা সিকিউরিটি পারপাসের জন্য দেয়া। এটি আপনার চালু থাকলে পয়েন্ট ইউজ করার জন্য কাস্টমার ওটিপি প্রয়োজন হবে। ঠিক আছে। আচ্ছা, আর এখানে আছে রিওয়ার্ড পয়েন্ট লেভেল। লেভেলটা হলো যে এখানে আপনি যে কোনো পয়েন্টের একটা নাম দিতে পারেন। একটা নাম রাখা প্রয়োজন অবশ্যই। সেটা আপনি যাই রাখেন, আপনি লয়ালিটি পয়েন্ট বা গোল্ডেন পয়েন্ট, প্লাটিনাম পয়েন্ট, যেটা আপনার খুশি যেভাবে আপনি কাস্টমারকে এটা দিবেন। ঠিক আছে। এটা দেওয়ার পর আমরা এখন আসবো মেইন যেই ইনপুট বক্সগুলো আছে যেটা আপনার কনফিগার করতে হবে সেগুলো নিয়ে। শুরুতে দেখবেন এখানে আছে অ্যামাউন্ট স্পেন্ড ফর ইউনিট আরপি। এই যে ইউনিট আরপি যে বক্সটা, হ্যাঁ, এখানে তিনটা ইনপুট বক্স আছে আর্নিং সেটিংসে। ঠিক আছে, দেখেন আর্নিং সেটিংসে তিনটা বক্স আছে। শুরুতে অ্যামাউন্ট স্পেন্ড ফর ইউনিট আরপি, এখানে আপনি একটা যে কোনো অ্যামাউন্ট দিতে হবে। এখানে যদি আপনি লিখেন, সাপোজ এখানে লিখলেন আপনি 1000, হ্যাঁ, এখানে যদি 1000 লিখেন তাহলে কাস্টমার এই 1000-এর জন্য একটা পয়েন্ট পাবে। এটা খেয়াল করে শুনবেন। এখানে যদি আপনি 1000 লিখেন তাহলে 1000 টাকার বিনিময়ে কাস্টমার যদি 1000 টাকার পারচেস করে তাহলে সে 1 পয়েন্ট পাবে। এখন আমি এখানে দিয়ে রেখেছি 10, মানে কাস্টমার যদি 10 টাকা, মানে এটা স্টার্ট হবে এইভাবে, 10 টাকার নিচে যদি সে 9 টাকা অর্ডার করে তাহলে সে কোনো পয়েন্ট পাবে না। সে যদি 10 টাকা অর্ডার করে তাহলেই সে পয়েন্ট পাওয়া স্টার্ট করবে বা পয়েন্ট পাবে। এটা হচ্ছে স্টার্ট। হ্যাঁ, এখানে এই অ্যামাউন্টটা থাকবে, অ্যামাউন্ট স্পেন্ড ফর ইউনিট আরপি। তারপরে আছে মিনিমাম অর্ডার টোটাল টু আর্ন রিওয়ার্ড। এই যে এখানে যে মিনিমাম অর্ডার টোটাল, এই যে মিনিমাম অর্ডারটা, এইটা হচ্ছে যে কাস্টমার সর্বনিম্ন কত টাকার মানে কেনাকাটা করলে বা আপনার থেকে পারচেস করলে সে পয়েন্ট পাওয়া স্টার্ট করবে। হ্যাঁ, এটা হচ্ছে এখানে সেট করবেন। আমি এখানে দিয়ে রেখেছি 500, মানে সর্বনিম্ন হচ্ছে তার 500 টাকার অর্ডার করতে হবে। দ্যাটস মিন এখানে যেহেতু 10 সেট করা আছে, মানে সে দেখা যায় 10 টাকায় 1 পয়েন্ট পাচ্ছে। দ্যাটস মিন হচ্ছে সে 500 টাকায় হচ্ছে 50টা পয়েন্ট পাবে। হ্যাঁ, এই হিসেবে মানে এই সেকশনে হচ্ছে সে যদি 500 টাকার নিচে মানে 499 টাকা অর্ডার করে তাহলে সে পয়েন্ট পাবে না। ঠিক আছে। আর এইটা আবারও বলছি আমি, এইটা হচ্ছে আপনি কত টাকার মানে কাস্টমার হচ্ছে কয় টাকার অর্ডার করলে সে পয়েন্ট পাবে, কত পয়েন্ট পাবে। এটার ভ্যালিউ হচ্ছে 1। আপনি এখানে 1000 দিলে 1000-এর পরিবর্তে 1 পয়েন্ট পাবে। এখানে 500 দিলে 500-র পরিবর্তে 1 পয়েন্ট পাবে। এখানে আপনি যাই দেন তার পরিবর্তে 1 পয়েন্ট পাবে। ঠিক আছে? সো এখানে অ্যামাউন্ট, এটা হচ্ছে অ্যামাউন্টের সেকশন। এখানে আপনি জাস্ট অ্যামাউন্টটা দিবেন যে সে কত পয়েন্ট পাবে। যেমন 10 টাকার পরিবর্তে 1 পয়েন্ট। আর এখানে হচ্ছে সর্বনিম্ন তার 500 টাকা অর্ডার করতে হবে। যদি 500 টাকার অর্ডার করে তাহলে সে বর্তমান কনফিগার অনুযায়ী সে হচ্ছে 50 পয়েন্ট পাবে। তারপর আছে ম্যাক্সিমাম পয়েন্টস পার অর্ডার। এটা হচ্ছে একটা ভ্যালিডেশন বক্স। লাইক কাস্টমার আপনি যে তার কাছে সেল করছেন তাকে সর্বোচ্চ কত পয়েন্ট তাকে দিবেন।
এখন ধরুন ৫০০ টাকার অর্ডারে সে ৫০টা পয়েন্ট পাচ্ছে আমার কনফিগারেশন অনুযায়ী। ৫০০ টাকার সর্বনিম্ন ৫০০ টাকার অর্ডারে সে ৫০টা পয়েন্ট পাচ্ছে। এখন যদি এই কাস্টমার আপনার থেকে ১০,০০০ টাকার প্রোডাক্ট পারচেজ করে, তাহলে এই কনফিগার অনুযায়ী সে কত পয়েন্ট পায়? সেই হিসেবে পায় হচ্ছে ১০,০০০ করলে ১,০০০ পয়েন্ট, আই থিংক ১,০০০ হয়। ১,০০০ পয়েন্ট পায়। এখন আপনি কি চান যে তার একটা অর্ডারে তাকে কত পয়েন্ট দিবেন? তাকে কি ১,০০০ পয়েন্ট দিবেন একটা অর্ডারে? যদি চান তাহলে এখানে ওই লিমিটটা সেট করবেন। আর যদি চান যে না, আমি তাকে তার ম্যাক্সিমাম সে যত টাকার প্রোডাক্টই অর্ডার করুক না কেন, আমি তাকে ম্যাক্সিমাম হচ্ছে একটা অর্ডারের ক্ষেত্রে ২০০ পয়েন্টই দিব বা ৩০০ পয়েন্টই দিব। আপনি এখানে যা সেট করবেন আরকি। সো ওই হিসেবে এখানে এইটা সেট করবেন ম্যাক্সিমাম পয়েন্ট পার অর্ডার। মানে সে কত টাকা মানে একটা ইনভয়েসে সে কত টাকার কতটা পয়েন্ট পাবে সর্বোচ্চ। ঠিক আছে? আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি। এই বক্সটা অনেকের কাছে কনফিউশন মনে হতে পারে। আপনি যদি রিওয়ার্ড পয়েন্ট সেটিং করতে চান, সেই ক্ষেত্রে আপনি ভিডিওটা দেখে জাস্ট ইনস্ট্যান্ট আপনি এগুলো সেট করে নিবেন। তাহলে আর কোনো কনফিউশন প্রয়োজন হবে না। বুঝে যাবেন। আর প্রয়োজনে টেস্ট করতে পারেন। হ্যাঁ? একটা করে এগুলো সেট করে আপনি একটা টেস্ট করবেন। সেল করে আপনি বুঝে যাবেন। ক্লিয়ারলি খুব সহজেই বুঝে যাবেন। আমিও অবশ্য দেখিয়ে দিব এখন। কিছু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আচ্ছা, এই যে আর্নিং সেটিংস এটার ফিল্ডগুলো শেষ। এখন দেখব রিডিম সেটিং। এটা কি? এটা হচ্ছে পয়েন্ট ভাঙানোর একটা সিস্টেম আরকি। শুরুতে যেটা দেখলাম সেটা হচ্ছে কাস্টমার আমার থেকে কিভাবে পয়েন্টগুলো পাবে। সে আমার থেকে পারচেজ করে কিভাবে পয়েন্ট নিবে। আর রিডিমটা হচ্ছে সে কিভাবে এই পয়েন্টটা দিয়ে আমার থেকে টাকা নিবে বা যেকোনো একটা ভ্যালু নিবে আমার থেকে। এটা হচ্ছে এখানে এই ইনপুট ফিল্ডগুলো। শুরুতে দেখেন রিডিম অ্যামাউন্ট পার ইউনিট পয়েন্ট। এখন কাস্টমারকে যে আমি একটা পয়েন্ট মানে কাস্টমার আমার কাছে যে পয়েন্টগুলো দিবে তার বদলে আমি তাকে কি দিব? কত টাকা দিব? তার তো একটা ভ্যালু আছে। আমি তো তাকে কোনো না কোনো কিছু দিব। এই রিডিম পয়েন্টের পরিবর্তে তো তাকে আমার একটা ডিসকাউন্টই দিতে হবে, তাই না? সো ওই হিসেবে এখানে এটার মানে হচ্ছে যে একটা পয়েন্টের পরিবর্তে তাকে আপনি কত টাকা দিবেন। আমি এখানে 0.1 সেট করেছি। আপনি এটা দিতে পারেন আপনি যেরকম দিতে চান। আমি একটা পয়েন্টের পরিবর্তে তাকে ১০ পয়সা দিব। এখানে আমি 0.1 লিখলেই হয়। 0.1 মানে সে ১০ পয়েন্টের পরিবর্তে আমার থেকে ৳১ পাবে কাস্টমার। ঠিক আছে? কাস্টমার আবার যদি এখানে 0.2 দেন তাহলে সে ৫ পয়েন্টের পরিবর্তে ৳১ পাবে। ঠিক আছে? এইভাবে হচ্ছে ক্যালকুলেশনটা হবে। নেক্সটে আছে মিনিমাম অর্ডার টোটাল টু রিডিম। এখানে 1000 দেয়া আছে। এটার মানে হলো সর্বনিম্ন কাস্টমারের অর্ডারের যে ভ্যালু মানে প্রত্যেকটা ইনভয়েসের ভ্যালু সর্বনিম্ন কত হলে সে আপনার থেকে পয়েন্ট নিতে পারবে। মানে পয়েন্ট দিয়ে হচ্ছে সে আপনার থেকে ভ্যালু নিতে পারবে সর্বনিম্ন বা রিডিম করতে পারবে। মিনিমাম অর্ডার টোটাল টু রিডিম। আমি দিয়ে রেখেছি যে এখানে একটা ভ্যালিডেশন দিয়ে রেখেছি ৳১,০০০। যদি কাস্টমারের কাছে পয়েন্ট থাকে তাহলে সে আমার থেকে সর্বনিম্ন ৳১,০০০ ইনভয়েস বা প্রোডাক্ট নিয়ে সার্ভিস নিয়ে সে তার যে পয়েন্ট আছে ওইগুলো সে রিডিম করতে পারবে, আমার থেকে ভাঙাতে পারবে। মানে ৳৯৯৯ হলেও সে এটা কাজ করবে না। সিস্টেমে এটা নিবে না। সর্বনিম্ন ৳১,০০০ ভ্যালু থাকতে হবে। ঠিক আছে? নেক্সটে আছে মিনিমাম রিডিম পয়েন্ট। এখানেও একটা ভ্যালিডেশন। সেটা হচ্ছে কাস্টমার তার সর্বনিম্ন একদম সর্বনিম্ন সে কতটা পয়েন্ট রিডিম করতে পারবে। এখন সে যদি চায় ধরেন তার কাছে ৫০০ ৫০০ হচ্ছে আছে পয়েন্ট আছে বা ১,০০০ আছে, ১০০ আছে, কিন্তু সে যদি চায় সে তো এক পয়েন্ট দিয়ে রিডিম করলো, তাহলে সেটা কি হয় নাকি? হ্যাঁ, তার ইচ্ছা মতো তো হবে না। সেই ক্ষেত্রে এখানে একটা ভ্যালিডেশন দিতে পারেন। এখানে যেমন আমি দিয়ে রেখেছি ৫০০, সেটা হতে পারে সর্বনিম্ন ৫০। যে কাস্টমার হচ্ছে সর্বনিম্ন ৫০টা পয়েন্ট ইউজ করতে পারবে। ৫০ এর জন্য হচ্ছে আমাদের এখানে ভ্যালুয়েশন অ্যামাউন্ট দেয়া আছে 0.1, দ্যাটস মিন আই থিংক হচ্ছে ৳৫ হয়তো। আমি যদি 500 করি 50 করি তাহলে
টাকার পরে, হ্যাঁ, 5 টাকার মতো পায়। এখানে একটু কমই হয়ে যায়, 5 টাকা ডিসকাউন্ট। তো আমি ওই হিসেবে সর্বনিম্ন 500 দিয়ে রেখেছি, যে কাস্টমার তার কাছে 1000 থাকুক বা সর্বনিম্ন যদি 500 পয়েন্ট থাকে সে রিডিম করতে পারবে, বা এর নিচে যদি সে চায় যে 499 পয়েন্ট সে রিডিম করবে, সে এটা পারবে না। আই থিঙ্ক আমি বুঝাতে পেরেছি। যদিও এখানে আমি শুরুতেই বলেছি কিছু কনফিউশন আছে, যদি আপনারা বুঝতে না পারেন বা একটু সমস্যা হয় অবশ্যই আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাকে খুব গুরুত্ব সহকারে বুঝিয়ে দিব। আচ্ছা, নেক্সটে আছে ম্যাক্সিমাম রিডিম পয়েন্ট। সেম অ্যাজ লাইক আপনি এখানে মিনিমাম দিয়েছেন, এখানে হচ্ছে ম্যাক্সিমাম দিতে পারবেন। কাস্টমারের কাছে হচ্ছে 5000 পয়েন্ট আছে, 10,000 পয়েন্ট আছে, 20,000 পয়েন্ট জমিয়েছে সে। এখন 20,000 পয়েন্ট আছে কাস্টমারের কাছে, কিন্তু 20,000 পয়েন্টের ভ্যালিউ হচ্ছে ধরেন 1000 টাকা, ঠিক আছে, বা 2000 টাকা ভ্যালিউ। এখন একটা ইনভয়েসের মধ্যে তার বিলই হয়েছে 1500 টাকা, তাহলে তো হয় না। সো ওই হিসেবে এখানে একটা ভ্যালিডেশন দিয়ে দিবেন যে সে হচ্ছে সর্বোচ্চ কতটা পয়েন্ট, এখানে মানে সর্বোচ্চ কত পয়েন্ট একটা ইনভয়েসে ইউজ করতে পারবে, রিডিম করতে পারবে। এইটাই ছিল একটা বিষয়, এই যে কনফিগারেশনের বিষয় রিওয়ার্ড পয়েন্টের। হোপফুলি আমি বোঝাতে পেরেছি, যদিও আমি যদি ব্যর্থ হই অবশ্যই আবার বললাম আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করবেন, আমরা বুঝিয়ে দিব। চলুন এখন একটা প্র্যাকটিক্যালি সেল করে দেখি যে রিওয়ার্ড পয়েন্টগুলো পজের মধ্যে কিভাবে আসে বা সেল লিস্টে কিভাবে আসে। আপনি প্রত্যেকটা কাস্টমারের লিস্টে গিয়ে, কন্ট্যাক্ট সেকশনে কাস্টমার লিস্টে গিয়ে দেখবেন একটা কলাম আছে রিওয়ার্ড পয়েন্টের। আপনি সবার কলামগুলো দেখে পয়েন্টগুলো দেখতে পারবেন কার কত পয়েন্ট আছে। আচ্ছা, সেভ করলাম। সেভ করে আমি কাস্টমার লিস্ট থেকে একটা কাস্টমার এখান থেকে নিব, লাইক এইটা ওনাকে কপি করলাম, পজ টার্মিনালে চলে আসি। আমি এই কাস্টমারকে সিলেক্ট করলাম, এখানে আমার প্রোডাক্ট আছে, আমি এই কাস্টমারের কাছে এখন সেল করব। যেহেতু আমার ওইখানে ভ্যালিডেশন দেওয়া আছে সর্বনিম্ন 500 টাকার প্রোডাক্ট যে কিনবে সে হচ্ছে পয়েন্ট পাবে। আমি 2বার দেখাই আপনাকে, প্র্যাকটিক্যালি যেহেতু দেখাবো 2টা সেল করে দেখাই। 499 টাকার একটা প্রোডাক্ট সেল করলাম আমি এই কাস্টমারের কাছে। এখন এটা দেখার জন্য আমি আবার এই কাস্টমারকে সিলেক্ট করলাম, দেখেন এখানে 0.0, দে হ্যাভ নো পয়েন্ট। আমি যদি আবার একটা প্রোডাক্ট ধরেন 650 টাকা নিলাম, 650 টাকা আমি পয়েন্ট পাবো কয়টা, 65 না। আবার ক্যাশ সেল দিলাম, এখন এটা চেক করার জন্য আবার আমার কাস্টমার সিলেক্ট করতে হবে। দেখেন আমি 65 পয়েন্ট মানে 65 পয়েন্ট পেয়ে গেছি। এখন আবার যদি আমি সেল করি, ধরুন 200 টাকা এটা নেই, মানে আমি হচ্ছে এখন আরো 100টা পাবো, মানে 165 হবে হিসেবে, যেহেতু 1000 টাকার প্রোডাক্ট। ক্যাশ সেল ডান। আবার কাস্টমারকে সিলেক্ট করলাম 165। এখন এটাকে রিডিম করবেন কিভাবে, তাই না? প্রথমত রিডিমের একটা মিনিমাম অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্ট হয়ে গেলে আপনি এটা রিডিম করতে পারবেন। আচ্ছা, এতক্ষণে আমি ওই কাস্টমার রিডিম পয়েন্টটা হচ্ছে বাড়িয়ে নিলাম। এখন দেখি কাস্টমার পয়েন্ট কতটা আছে। কাস্টমার সিলেক্ট করলাম, দেখেন 565টা পয়েন্ট আছে। যেহেতু আমার ভ্যালিডেশন ছিল 500 পয়েন্ট আমি রিডিম করতে পারবো, আর আরেকটা ছিল হচ্ছে সর্বনিম্ন রিডিম করার জন্য আমার 1000 টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে। সো আমি এখানে একটা প্রোডাক্ট সিলেক্ট করি, স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো যে যদি আমি 400 বা 650 টাকার প্রোডাক্ট নেই, দেন রিডিম করার জন্য আপনারা কি করবেন, রিডিম করার জন্য জাস্ট ডিসকাউন্ট ফিল্ডে চলে আসবেন, একটু নিচে নামলেই দেখবেন এখানে কাস্টমার 565 পয়েন্ট দেখাচ্ছে, আর এই সেলের জন্য অলসো কাস্টমার 65 সেল হওয়ার পর 65 পয়েন্ট পাবে। আচ্ছা, আর এখানে নিচে দেখেন রিডিম অ্যামাউন্ট এখানে দেখাবে
বাট এখানে লেখা আছে মিনিমাম অর্ডার টোটাল মাস্ট বি 1000 সেল এখন নেই বলেই আমার হচ্ছে এখানে ইনপুট বক্স নাল হয়ে আছে। এখানে আমি কোনো কিছু মানে লিখতে পারবো না, ঠিক আছে, জাস্ট রিডেবল করা। আর মিনিমাম রিডিম পয়েন্ট মাস্ট বি 500 আর ম্যাক্সিমাম হচ্ছে 2000, যেটা আমরা কনফিগার করে রেখেছি সেটিংস থেকে। সো প্রথমে যেহেতু এটা 650 আছে, আমি এটাকে কোয়ান্টিটি 2 করে দিই, 1300 হয়ে যাচ্ছে। দেন আবার ডিসকাউন্টে আসি, দেখেন এখানে এখন এটা ওপেন হয়ে গেছে। এখানে আমি ইনপুট বক্সে আমার পয়েন্টটা দিতে পারবো। আমি যদি 499 দিই, দেন অ্যাপ্লাই করি, দেখেন এখানে একটা অ্যালার্ট আসে পয়েন্ট মাস্ট বি 500 হতে হবে, ঠিক আছে। এখন দিলাম 500, আমি চাইলে আরো বেশি দিতে পারবো, 65ও দিতে পারবো। 56 হয়ে গেছে, ঠিক আছে। আপাতত 500 দিচ্ছি, দিয়ে অ্যাপ্লাই করলাম, ডিসকাউন্ট হয়ে গেছে, 50 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে। এখন এটাকে সেল দিই, সেল দিলাম। এখন দেখি কাস্টমারের পয়েন্ট কি আছে। দেখেন কাস্টমার পয়েন্ট কমে গেছে, 190 আছে। এই সেলের ইনভয়েসটা দেখলে আপনি এখানেও লেখা থাকবে, এটা সেটিং থেকে ইনভয়েসে অন করা আছে কিনা দেখতে হবে। জাস্ট এই সেলের ইনভয়েস আসবো, এখানে ক্লিক করব, আচ্ছা দেখেন ডিসকাউন্ট ফিল্ডে কিছু নেই, বাট এই যে এখানে আরেকটা আছে, মাইনাস হয়ে আছে 50 টাকা। কেন 50 টাকা? রিডিম মানে সে এখানে তার রিওয়ার্ড পয়েন্ট রিডিম করেছে 50 টাকা, এটার জন্য ডিসকাউন্ট। বিল ছিল 1300, ঠিক আছে। সো এই ছিল রিওয়ার্ড পয়েন্ট। এই রিওয়ার্ড পয়েন্ট সেকশনটা কাস্টমারের একটা রিটেনশন পার্ট, বলতে গেলে রিটার্ন কাস্টমার বাড়ানোর জন্য হেল্প করে। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সো এইগুলো যদি সঠিকভাবে আপনি কনফিগারেশন করেন, আপনার সেলস ট্র্যাকিং, সেল ইনক্রিজ করার জন্য এটা খুবই হেল্পফুল, ঠিক আছে। সো এটাই ছিল আজকের রিওয়ার্ড পয়েন্ট সেকশন। আশা করি এর থেকেও আরো আপডেটেড অনেক কিছুই আসবে সামনে। নেক্সট ভিডিওতে কথা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।